নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরার, আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইন্দোনেশিয়ার বান্দানগরে এক পার্কে সোমবার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পাশের সরকারি ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের প্রচুর গুলি বিনিময় হয়। দেশবিরোধী কার্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, জাতীয়তা বিরোধী লেখালেখির দায়ে সিমির মাথা সফদর নাগরিক সহ 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ইন্দোর জেলা আদালত। মেঘালয়ে সড়ক দুর্ঘটনা, নিহত কমপক্ষে 16, ঘটনায় গুরুতর আহত কমপক্ষে 50। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না।
দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউটিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। ইন্দোনেশিয়ার বান্দা নগরীর এক পার্কে সোমবার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পাশের সরকারি ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের প্রচুর গুলি বিনিময় হয়। ইন্দোনেশিয়ার বান্দা নগরীর এক পার্কে সোমবার বোমা বিস্ফোরণ ঘটালো দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পাশের সরকারি ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের প্রচুর গুলি বিনিময় হয়। তবে জাভা দ্বীপের প্রধান শহরটিতে এই হামলার ঘটনায় ওই ভবনের কেউ আহত হয়নি বলে খবর পাওয়া গেছে। দেশটির পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে একটি সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষের মধ্যে প্রায় 1 ঘন্টা গুলি বিনিময়ের পর হামলাকারীদের আটক করতে সমর্থ হয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশবিরোধী কার্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, জাতীয়তা বিরোধী লেখালেখির দায়ে সিমির মাথা সফদর নাগরিক সহ 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ইন্দোর জেলা আদালত। দেশবিরোধী কার্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, প্রশিক্ষণ শিবির চালানো এবং জাতীয়তা বিরোধী লেখালেখির দায়ে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার মাথা সফদর নাগরিক সহ 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ইন্দোর জেলা আদালত। 11 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 124A ধারায় দেশদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই মামলাতেই অভিযুক্ত মনিরুজ জামিনে মুক্ত ছিল, তাকেও হেফাজতে নেওয়া হয়েছে। নাগরিকদের এই রায় ঘিরে সোমবার সকালে উত্তেজনা থাকায় ইন্দোর আদালতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সরকারি আইনজীবী বিমল মিশ্র বলেছেন, 2008 সালের 26 মার্চ প্রচুর অস্ত্রশস্ত্র সহ 11 জন সিমি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাদের বাড়ি থেকে আপত্তিজনক সিডি, দেশ বিরোধী নথিপত্র উদ্ধার হয়। এতদিন ধরে বিচার চলার পর আজ রায় ঘোষণা হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেঘালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কমপক্ষে 16, ঘটনায় গুরুতর আহত কমপক্ষে 50 জন। মেঘালয়ে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 16 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার প্রদেশের ওয়েস্ট খাসি হিল জেলায় একটি ট্রাক রাস্তার কংক্রিটের ব্যারিকেড ভেঙে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে 50 জন। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে চলা ট্রাকটিতে 50 জনের বেশি মানুষ ছিল। এর আগে ধারণা করা হয়েছিল ট্রাকটিতে 30 জন ছিল, কিন্তু পরে দেখা যায় গভীর গিরিখাতে পড়ে গেছে অনেক যাত্রী। ট্রাকে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওয়েস্ট খাসি হিলের পুলিশ প্রধান বলেছেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি চার্চের যাজকদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি বলেন, 12 জন ঘটনাস্থলে নিহত হয় এবং আহত 4 জন হাসপাতালে নিলে মারা যায়। এর মধ্যে 13 বছরের এক কিশোরীও রয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877।
সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর আবারও স্বাগত। সোমবার ট্রাফিক দপ্তরের তরফে আগরতলার উমাকান্ত একাডেমির পড়ুয়াদের ট্রাফিক আইন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ শিবির দেওয়া হয়। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ অকালে চলে যায়। এই সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন ও ট্রাফিক দপ্তর নানা সময় নানা পদক্ষেপ নিয়ে থাকে, কিন্তু সাধারণ মানুষের উদাসীনতার কারণে এই সকল পদক্ষেপ মেনে চলেন না, তাই ঘটে যায় সড়ক দুর্ঘটনা। ত্রিপুরা সরকারের ট্রাফিক দপ্তর ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের অবগত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। সোমবার ট্রাফিক দপ্তরের তরফে আগরতলার উমাকান্ত একাডেমির ছাত্রদেরকে ট্রাফিক আইন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমে মাঠে দাঁড়িয়ে ট্রাফিক এসপি স্মৃতিরঞ্জন দাস সহ অন্যান্য আধিকারিকরা আইনসহ রাস্তা পারাপারের নিয়ম বুঝিয়ে বলেন। পরে রাজধানীর যানবাহন চলাচলকারী ব্যস্ত রাস্তায় কী করে কালো সাদা দাগ দেওয়া জেব্রা দিয়ে পায়ে হেঁটে যেতে হয় তা দেখিয়ে দেন। ট্রাফিক দপ্তরের বিশ্বাস, এইভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিলে তারা নিজেরা নিরাপদে রাস্তা পারাপার করবে ও তারা যাতে পথ চলতে সাধারণ মানুষদেরও চলাচলের সময় অন্য মানুষদেরও এই সকল নিয়ম শিখিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক দপ্তরও রাস্তায় চলতি মানুষদের ও রাস্তা পারাপারের নিয়ম শেখাচ্ছে বলে সংবাদ মাধ্যমের কাছে জানান এসপি স্মৃতিরঞ্জন দাস। এতে করে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে মত ব্যক্ত করেন এসপি স্মৃতিরঞ্জন দাস। ক্রসিং এর জন্য দীর্ঘদিনেরই আগরতলা আগেও ছিল জেব্রা ক্রসিং, তো মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে, এই কারণে জেব্রা ক্রসিংটা আমরা সঠিকভাবে মেনটেন করতে পারিনি, কিন্তু ছিল জেব্রা ক্রসিং আগেও। তো এইটা নতুন করে যখন আমরা আবার যেখানে যেখানে নেই সেখানে জেব্রা ক্রসিং পেইন্ট করেছি, দেখা গেল এবার মানুষ এটা ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, এটা সুযোগ নিতে পারছে না। এই জন্যই আমরা ছাত্রদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আজকে উমাকান্ত স্কুলের ছাত্ররা যাবে, আগামী মাসে যাবে শিশু বিহার স্কুলের। এইভাবে প্রত্যেক স্কুলের এরিয়া থেকে নিকটবর্তী যেই জেব্রা ক্রসিংগুলো আছে সেখানে আমরা গিয়ে দাঁড়িয়ে এগুলোকে শিখাবো কীভাবে জেব্রা ক্রসিংয়ের নিয়মটা কীভাবে পার হতে হয়। সেই সময়ে ট্রাফিক পুলিশই বা কী করবে, আর যারা নাকি পথচারী পায়ে হেঁটে ক্রস করবেন রাস্তা, তাদেরই বা কী করার উচিত, কী করার কর্তব্য। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য মহিলা কমিশন ও জেলা সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী আইনি সচেতনতা শিবির শুরু হয়েছে বিশালগড়ে। শিবিরের সূচনা করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়। রাজ্য মহিলা কমিশন ও জেলা সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী আইনি সচেতনতা শিবির শুরু হয়েছে। সোমবার বেলা 12টায় বিশালগড় পঞ্চায়েত সমিতির হলঘরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক চন্দ্রানী বিশ্বাস, মহকুমা শাসক নান্টু রঞ্জন দাস, মহিলা কমিশনের সদস্যা বকুল দাস, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দীপক পাল প্রমুখরা। সভানেত্রীর আসন অলঙ্কৃত করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দুলন সরকার হাজারি। অনুষ্ঠানে মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায় ভাষণে বলেন, নারী পুরুষের সমান অধিকার, তবুও এই পুরুষ শাসিত সমাজে নারীরা দারুণভাবে নির্যাতিত হচ্ছে। পুরুষ কর্তৃক নারীর লাঞ্ছনা সমাজে বেমানান, নারীরাও কোনো অংশে কম নয়। একথা বলতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, মীরা কুমার ও দীপা কর্মকারের কথা তুলে ধরেন তিনি আরও বলেন, ছেলে মেয়ে দুজনকেই সমান চোখে দেখতে হবে। তাহলে তাকে হত্যা করা হচ্ছে, ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে এবং মেয়ের অনুপাত কমে যাচ্ছে। আমাদের রাজ্যে অনুপাত খানিকটা ভালো,
1953, সারা ভারতবর্ষে এই অনুপাত প্রতি 1914। এই যে ভারসাম্য, কন্যা এবং পুত্র, ছেলে এবং মেয়ের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এতে করে পৃথিবীতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া টাউন হলে শুরু হলো সিপাহীজলা জেলাভিত্তিক আন্তঃস্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। আজও বিজ্ঞানের যুগে সমাজের নানা কুসংস্কার বিরাজ করছে। আধুনিক সভ্যতার যুগে এসেও এখনও বহু মানুষ অন্ধবিশ্বাস করছে কুসংস্কারের প্রতি। এখনও বিভিন্ন গ্রামীণ এলাকায় মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে ছুটে না গিয়ে তান্ত্রিক বা কোনো ওঝার কাছে ছুটে যায়। বিভিন্ন সময় দেখা যায় বাড়ির গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে নীল জলের বোতল। কখনো বা ক্যান্সার রোগ সারাতে পান করা হচ্ছে ডোবার নোংরা জল। এই কুসংস্কার আমাদের সমাজকে তিল তিল করে খাচ্ছে। আর এই কুসংস্কার থেকে আমাদের মুক্ত করতে পারে একমাত্র শুধু বিজ্ঞান। তাই সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করতে সোমবার থেকে সোনামুড়া টাউন হলে শুরু হলো দুদিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক আন্তঃস্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতা 2016-17। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন সিপাহীজলা জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন মহকুমার শাসক সুমিত লোধ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদার, ভাইস চেয়ারপারসন আবু তাহের, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার সহ অন্যান্যরা। তো বিজ্ঞান নাটক প্রতিযোগিতার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখেন সমাজকে কুসংস্কার মুক্ত করতে তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের কুসংস্কারে এখনো জর্জরিত। গত 2015 সালে আমরা দেখেছিলাম একটা এই ডিস্ট্রিক্টে অন্তর্গত বেলুয়ারচর একটা গাঁও সভাতে একটা কুসংস্কারে মানুষ বাড়ি করে ছেড়ে চলে যাচ্ছে। আমরা গেলাম, ডাক্তারবাবুরা গেল, মানুষকে। সিপাহীজলা জেলাভিত্তিক আন্তঃস্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় জেলার মোট 8টি স্কুল অংশ নেয়। এদের মধ্যে আজ প্রথম দিন 4টি স্কুল তাদের নাটক মঞ্চস্থ করেন। সোনামুড়া টাউন হলে আয়োজিত বিজ্ঞানভিত্তিক নাটক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় কমিটির প্রবীণ সদস্য চন্দ্রকুমার দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। তার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক রতন সাহা সহ অন্যান্যরা। গতকাল রাতে শেষকৃত্য সম্পন্ন হয় চন্দ্রকুমার দাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100। সোনামুড়ার ওরমাই বাড়িতে শেষ হয় তার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম এর সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রতন সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ দলের বিভাগীয় শীর্ষ নেতৃত্বরা। প্রয়াত চন্দ্রকুমার দাস হল সোনামুড়ার বরিষ্ঠ সাংবাদিক নরেশ দাসের পিতা। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যে 6:30টায় তিনি মেলাঘর চণ্ডীগড় স্থিত বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। মেলাঘর স্থিত বাড়িতেও ছুটে যান বিশিষ্টজনেরা। বড় ছেলে সুরেশ দাস পার্টির রাজ্য কমিটির সদস্য। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 4 ছেলে ও 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার ভোরে মুম্বাইয়ের ওয়াডালা ও জিটিবি নগর স্টেশনের মাঝে লাইনচ্যুত হল একটি পণ্যবাহী ট্রেনের 3টি কামরা। সোমবার ভোরে মুম্বাইয়ের ওয়াডালা ও জিটিবি নগর স্টেশনের মাঝে লাইনচ্যুত হল একটি পণ্যবাহী ট্রেনের 3টি কামরা। রেল সূত্রে খবর, মান্ডুলিগামী ট্রেনটি ওয়াডালা স্টেশন পেরোনোর পরেই 3টি কামরা লাইনচ্যুত হয়। ফলে সকাল থেকেই হারবার করিডোরে ট্রেন চলাচল ব্যাহত হয়। এর ফলে সপ্তাহের প্রথমেই কাজের দিনে যাত্রীরা নাকাল হয়েছেন। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একে সিংহ বলেছেন, মালগাড়িটি থেকে লাইনচ্যুত হওয়া 3টি কামরা আলাদা করে বাকি 37টি কামরাকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবিতে কৈলাসহর ব্লক কংগ্রেসের উদ্যোগে আরজিএম হাসপাতালে এসডিএমওর নিকট ডেপুটেশন দিতে এসে 2.5 ঘন্টা যাবৎ ঘেরাও করে রাখে এসডিএমও এবং সিএমওকে। 5 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর ব্লক কংগ্রেস কমিটি আরজিএম হাসপাতালে এসডিএমওর চেম্বারে ডেপুটেশন দিতে এসে প্রায় 2.5 ঘন্টা এসডিএমও ডক্টর আমিনুল ইসলাম এবং ঊনকোটি জেলার সিএমও ডক্টর দিলীপ কর্মকারকে ঘেরাও করে রাখে। নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্ত সহ আরও অনেকে।
এসডিএমও সকালে কংগ্রেস দলের ডেপুটেশন না দেওয়ার কথা বলায় ডেপুটেশন প্রদানকালে বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এসডিএমও ডক্টর আমিনুল ইসলামকে হুমকি এবং কোনো ঘটনা কৈলাসহরে ঘটলে পুরো দায় নিতে হবে বলে হুমকি দেওয়া হয়। ঘেরাও এবং ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের সামনে বীরজিৎ সিনহা বলেন, বর্তমানে আরজিএম হাসপাতালে কোনো পরিষেবা নেই। দল আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে, এমনকি হাজারখানেক কর্মী নিয়েও ঘেরাও করা হবে। স্বাস্থ্য পরিষেবা শূন্য কোটায় একালে কৈলাসহর মহকুমা হাসপাতাল যখন ছিল শুধু 2 জন ডাক্তার চিকিৎসায় রত ছিলেন, একটা আউটডোর দেখতো, একটা ইনডোর। যে পরিষেবাটা মানুষই নাই, কিছুই নাই। ডাক্তারের সংখ্যা আছে এতজন, অনেক ডাক্তার আছে উইদাউট লিভ চলে যায় আগরতলা উইদাউট লিভ। সংবাদ প্রতিনিধিরা সিএমও দিলীপ কর্মকারকে বিধায়কের কথা বললে, অর্থাৎ আরজিএম হাসপাতাল থেকে অপারেশন থিয়েটার চলে গেছে উত্তরে সিএমও জানান ওনারা কিছু পরামর্শ দিয়েছেন, এগুলি মানার চেষ্টা করা হবে এবং আরজিএম হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করে আবারও অপারেশন থিয়েটার চালু করা হবে। কংগ্রেস আইন পক্ষ থেকে বিধায়ক মহাসভা এবং আরও প্রতিনিধিগণ সরকার প্রতিনিধিগণরা এসেছিলেন। মহকুমা হাসপাতালের পরিকাঠামো যাতে মহকুমা হাসপাতালে যা যা সুবিধা থাকার কথা সেইটা যাতে সুনিশ্চিত করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান সন্ত্রাসের শিকার যাত্রীরা। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তপবন আশ্রম সংলগ্ন স্থানে। কিছুদিন যেতে না যেতে আবারও 2টি গাড়ির সংঘর্ষে প্রাণের ঝুঁকি নিতে হচ্ছে যাত্রীদের। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তপবন আশ্রম সংলগ্ন এলাকাতে আজ সকাল 11টা নাগাদ TR 01G0607 অল্টো গাড়ি ও TR 033731 নম্বরের ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অল্টো গাড়িটি সাবরুমের উদ্দেশ্যে যাচ্ছিল আর ম্যাক্স গাড়িটি উদয়পুরের দিকে যাচ্ছিল। 2টি গাড়ির সংঘর্ষে অনেক যাত্রী শারীরিক ব্যথা পেয়েছে, যার মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপকের গাড়ি দিয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তারা হলেন নিত্যসাধন জমাতিয়া বয়স 50 এবং মনাহরি জমাতিয়া বয়স 45, নন্দলাল মলসুম বয়স 45। তাদের সকলের বাড়ি খম্পুইলং এলাকায়। বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে তারা। তাদের এই করুণ অবস্থা দেখে তাদের পরিবারের আত্মীয় স্বজন কান্নার রোলে ভেঙে পড়েছে। এই সমস্ত ঘটনার বিবরণ জানান শান্তিরবাজার থানার কর্মরত এসআই সুকান্ত কর্মকার। একটা অটো গাড়ি যার নাম্বার হচ্ছে TR 01G0607 আসলো অল্টো, আর সাবরুমের দিক থেকে একটা ম্যাক্স গাড়ি যার নাম্বার হচ্ছে TR 013731। এই 2টা গাড়ির একটা সংঘর্ষ হয়েছে, এতে 3-4 জন একটু অল্প বিস্তর আহত হয়েছে, তারা হসপিটালে শিফট করে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের এনএসএস-এর বিশেষ শিবিরের অন্তিম দিনে এইডসের উপর এক সচেতনতামূলক র্যালি সংগঠিত করল এনএসএস ইউনিটের সদস্যরা। সোমবার শেষ হল সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের 7 দিনব্যাপী চলা এনএসএস ক্যাম্পের বিশেষ শিবির। মহাবিদ্যালয়ের এনএসএস ক্যাম্পের বিশেষ শিবিরের সদস্যদের উদ্যোগে হাতে নেওয়া হয়েছিল বিভিন্ন মানব সেবামূলক কর্মসূচি, মহিলাদের আইনি সচেতনতামূলক সভা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড। গতকাল এনএসএস-এর বিশেষ শিবিরে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের ঝাড়ুতে সাফও হয়েছিল কলেজ এলাকার বিভিন্ন স্থান। সোমবার ছিল তার শেষ দিন। শেষ দিনে কলেজের এনএসএস-এর সদস্যরা এইডসের উপর এক সচেতনতামূলক সুদৃশ্য র্যালি আয়োজন করে মানুষকে এইডসের প্রভাব থেকে মুক্ত করার জন্য সমাজে এইডসের মতো মরণদায়ী রোগ যাতে ছড়াতে না পারে তার জন্য মূলত এই র্যালির আয়োজন করা হয়। এক সাক্ষাৎকারে এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর মুসলিম মিয়া জানায়, এনএসএস ক্যাম্পের মূল উদ্দেশ্য হল সমাজের মানুষের সাহায্য করা, তাই তারা গত 7 দিন ধরে করে আসছিল এই কাজ। এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা 7 দিনব্যাপী গত 21 তারিখে আমরা প্রোগ্রাম সূচনা করি, ওপেনিং সেরেমনি হয়। ওই দিন ওপেনিং সেরেমনিতে আমরা সৌভাগ্যক্রমে একটা দিন ছিল 21শে ফেব্রুয়ারি আমরা ভাষা দিবস পালন করি। আমরা আরেকটা প্রোগ্রাম করি, আজকে একটা প্রোগ্রাম আছে এইডসের উপর। এইডস ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি থেকে এসছেন সৌরভ বাবু,
আর এইডস অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপর আজকে ক্লোজিং ডে, আমরা সেই একটা অ্যাওয়ারনেস র্যালি করছি। তো এটাই হলো নট মি বাট ইউ, সেবামূলক কাজ। আমরা এখানে কিছু সাফাই অভিযান করেছি, মন্দির, কবরস্থান, শ্মশানখোলা, বাজার এগুলি সাফাই করেছি। তারপরে আমরা এখানে কলেজের মধ্যে দুটো বাগান করেছি। আমরা ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করেছি। প্রতিদিন আমাদের 1 ঘন্টা করে আলোচনা হয়েছে। আর গতকালকে 6ষ্ঠ দিনে আমরা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করেছি সবাইকে নিয়ে, সেখানে কবিতা আবৃত্তি, গান এসব করেছি। তো একটা ভালো উদ্দীপনা আমরা। ছাত্রছাত্রীদের এই সমাজসেবামূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে সকলে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রমিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সভ্যপথ অভিযান ঘিরে ব্যাপক সাড়া কাঠালিয়ায়। সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন কাঠালিয়া শাখার উদ্যোগে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে অন্যান্য বছরের ন্যায় সভ্যপথ সংগ্রহ অভিযান কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিকে প্রাধান্য দিয়ে সকাল 7টায় বিভিন্ন প্রান্ত থেকে অটো নিয়ে শ্রমিকরা ছুটে আসে শাখা কার্যালয় কাঠালিয়া মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে। কর্মসূচির প্রথম পর্বে সমস্ত শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রামকে দুর্বার করার লক্ষ্যে সভ্য হও, জোট বাঁধো, বাঁচার লড়াই তেজি করো এই আহ্বানে একটি মিছিল সংগঠিত করে। কর্মসূচির দ্বিতীয় পর্বে অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে 134 জন শ্রমিক সংগঠনের গণতন্ত্র অনুযায়ী সভ্য নবীকরণের কাজ সুসম্পন্ন করে 2 ঘন্টা সময়ের মধ্যে। এদিকে একান্ত সাক্ষাৎকারে সংগঠনের বিভাগীয় সম্পাদক গোলাম মুস্তফা জানান, বছরের ন্যায় এবারও আমরা 2017 সালে সভ্যপথ অভিযান আমরা করছি। এই অভিযানের মাধ্যমে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের কাঠালিয়া শাখার সক্রিয় কর্মী যারা আছেন এবং যারা মেম্বারশিপ নেবেন, আমরা সবাই আজকের আমরা 2017 সালে মেম্বারশিপ আমরা গ্রহণ করব। 2016 সালে আমাদের 134 জন মেম্বারশিপ আমরা সোনামুড়া বিভাগে জমা দিয়েছি। আগামী দিনে এই মেম্বারশিপকে আরও বেশি আরও জোরালো করার ক্ষেত্রে আপামর জনসাধারণ যারা এইভাবে এগিয়ে আসবেন, তেমনি আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে বিভিন্ন দাবি দেওয়া আছে অপরদিকে কাঠালিয়া শাখা সম্পাদক বিপ্লব দেব জানায়, কমিয়ে দিয়েছে তার প্রতিবাদ আমরা করছি। লাগাতার শ্রমিকদের মধ্যে সেই প্রচার অভিযান আমরা নিয়ে যাব। তার পাশাপাশি পরিবহন শ্রমিকের সাথে যারা যুক্ত, এই সেক্টর, এই শিল্পের সাথে যারা যুক্ত, আমরা কেন্দ্রীয় সরকারের যে পরিবহন নীতি, এই নীতি শ্রমিক স্বার্থবিরোধী নীতি, এই নীতি পরিবর্তন করার জন্য আমরা অতীত বহুত আন্দোলন করেছি। নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। সোমবার শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের অফিসে এই শিবিরের আয়োজন করা হয়। এ ধরনের অনুষ্ঠানের জন্য মহকুমা শাসক বিশ্বশ্রী বি তিনি নিজে উদ্যোগ নিয়েছেন। এই রক্তদান শিবিরে অফিসের কর্মরত সমস্ত আধিকারিকগণ অংশগ্রহণ করেন। हमारे एसडीएम ऑफिस में वी थॉट ऑफ ऑर्गेनाइजिंग द ब्लड डोनेशन। ये बेसिकली टू मोटिवेट हमारे स्टाफ को। तो आज के दिन में अबाउट 30 पीपल ने दिया है। ये हमने उदयपुर हॉस्पिटल के उनसे कोलैबोरेशन करके किया है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সমস্যায় ভুগছে সোনামুড়া মহকুমাধীন কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের চান্দ্রাইপাড়া এলাকার এলাকাবাসীরা। রয়েছে সেচের জলেরও তীব্র সংকট। এ রাজ্যের উন্নয়নের কাণ্ডারীদের মুখ থেকে সবসময় শোনা যায় এ রাজ্যে নাকি উন্নয়নের জোয়ার বইছে, মানুষ খুব সুখে আছে। এ রাজ্যের মানুষ যে কতটা সুখে আছে আর রাজ্যের যে কতটা উন্নয়ন হয়েছে তা বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে চোখ রাখলেই বোঝা যায়। সোনামুড়া মহকুমার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রাইপাড়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভুগছে পানীয় জলের সমস্যায়। এ এলাকায় প্রায় 1 শতাধিক পরিবারের বসবাস, কিন্তু তাদের জন্য নেই কোনো পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। গর্তের জল পান করেই তারা তাদের তৃষ্ণা নিবারণ করে আসছে। শুধু তাই নয়, এই এলাকায় প্রায় সব পরিবারই কৃষির উপর নির্ভরশীল। এই এলাকাটিকে এক কথায় কৃষিপ্রধান এলাকাও বললে চলে, কিন্তু কৃষকদের চাষাবাদের জন্য নেই কোনো সেচের জলের ব্যবস্থা। যে সময় কৃষকের মাঠে সোনার ফসল ফলার কথা, কৃষকের মুখে হাসি ফোটার কথা, ঠিক সেই সময় কৃষকের মাথায় হাত। জলের অভাবে তারা চাষাবাদ করতে পারছে না, তবুও নাকি উন্নয়ন, মানুষ খুব সুখেই আছে। এই হলো উন্নয়নের আসল চিত্র। কলেজ আর স্কুলে একটা টিউবওয়েলের ব্যবস্থা নেই এখানে, আর যারা একটা আছে এখানে নষ্ট হয়ে গেছে। এখন আবার জলের একটা সমস্যা হয়। স্কুলে একটা মোটর দিচ্ছে, সবাই হচ্ছে, সবাই মানুষে খাইতে আছে,
এর মধ্যে আজ থেকে 20 দিনের বেটা নষ্ট হয়েছে। তো মানুষের জলে খাইতে সমস্যা হয়েছে, সেই জন্য আমরা এখানে একটা কলা ছিল, এটা নষ্ট হয়েছে, এখন এটাও ঠিকঠাক হইতেছে না। এখানে 70-80 হবে। এখন এটাই দেখার আর কতদিন এই এলাকার মানুষরা এইভাবেই পানীয় জল ও সেচের জলের অভাবে গর্তের কাঁচা কুয়োর জল খেয়ে তাদের তৃষ্ণা নিবারণ করবে, আর কবেই বা শীতঘুম ভাঙবে এই রাজ্যের উন্নয়নের কাণ্ডারীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইন্দোনেশিয়ার বান্দানগরে এক পার্কে সোমবার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পাশের সরকারি ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের প্রচুর গুলি বিনিময় হয়। দেশবিরোধী কার্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, জাতীয়তা বিরোধী লেখালেখির দায়ে সিমির মাথা সফদর। নাগরিকসহ 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ইন্দোর জেলা আদালত। মেঘালয়ে সড়ক দুর্ঘটনা, নিহত কমপক্ষে 16, ঘটনায় গুরুতর আহত কমপক্ষে 50। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।